আসসালামু আলাইকুম। কল্পনাস লাইফস্টাইল ব্লগ থেকে আমি কল্পনা আপনাদের আরও একটি নতুন ভিডিওতে ওয়েলকাম করছি। কাছে দূরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন, আশা রাখছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও আল্লাহর রহমতে আপনাদের দোয়া ও ভালোবাসায় বেশ ভালো আছি আলহামদুলিল্লাহ। তো আজকে আমি একটি অনলাইন শপিং ভিডিও শেয়ার করব। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। তো আমি অনলাইন পেজ থেকে এবং দারাজ থেকে কিছু কিচেন আইটেম অর্ডার করেছিলাম। তো বেশ কিছুদিন আগে এগুলো আমার হাতে এসে পৌঁছেছে। তো ভিডিও করব ভেবে আর করা হচ্ছিল না, অবশেষে আজকে করেই ফেললাম। তো আমি আমার প্রয়োজন অনুযায়ী এই জিনিসগুলো নিয়েছি। তো ভিডিওটি দেখতে থাকুন। আর ভিডিওর শুরুতেই আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করে নিচ্ছি, প্লিজ ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আপনাদের একটি লাইকই এই ভিডিওটি আর অনেকের কাছে পৌঁছাতে সাহায্য করবে। আর যদি খুব বেশি ভালো লেগে যায়, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন। এতে করে আমি নতুন কোনো ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশন আপনার মোবাইলে চলে যাবে। আর যারা কাজটি অলরেডি করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো এখানে আমি দুইটা চপিং বোর্ড নিয়েছি কাঠের, নিচের যে একটা বেড শেপের মতো, তবে মাথাটা একটু পাতা শেপের, আর এখানে একটা গোল চপিং বোর্ড নিয়েছি। এই চপিং বোর্ডগুলো আমার কাছে ভীষণই ভালো লাগে। তো অনেক দিন থেকে ভাবছি যে এই চপিং বোর্ড দুটো আমি নেব। তো ফাইনালি এগুলো আমি অর্ডার করে ফেলেছিলাম। এই চপিং বোর্ডগুলো আমার কাছে ভীষণই ভালো লাগে। এটাতে কিন্তু রুটিও বেলা যাবে। প্রত্যেকটা অনলাইন প্রোডাক্ট যখন আমার হাতে আসে তখন কিন্তু আমি নিচে থেকেই ডেলিভারি ম্যান যখন থাকে তার সামনেই কিন্তু আমি সবগুলো প্যাকেট খুলে তারপর দেখি। আমার কাছে মনে হয় যে পরে ঝামেলার চেয়ে আমি সবগুলো জিনিস আগে দেখে নিই, এতে ভালো হবে। তো এখানে একটা কাঠের ট্রে অর্ডার করেছিলাম। তো এই ট্রেটা কিন্তু আমার কাছে ভীষণই ভালো লেগেছে, বিশেষ করে কালারটা কিন্তু অনেক সুন্দর। আর এখানে হচ্ছে একটা টিস্যু হোল্ডার। এটা কিন্তু আমার রান্নাঘরের জন্য ভীষণই প্রয়োজনীয় একটা জিনিস আমি মনে করি, কারণ রান্নাঘরে কিন্তু অনেক সময় টিস্যুর প্রয়োজন হয়। রান্নাঘরে যদি একটা এভাবে টিস্যু হোল্ডারের মধ্যে টিস্যু রেখে দেওয়া যায় তাহলে কিন্তু অনেক প্রয়োজনের সময় রান্নাঘর থেকেই কিচেন টিস্যুগুলো আমি ব্যবহার করতে পারবো। অন্যথায় কিন্তু রান্নাঘরে যদি টিস্যুর দরকার হয় তাহলে দৌড় দিয়ে কিন্তু রুমে থেকে এসে নিয়ে যাওয়ার লাগে। তার জন্য এরকম একটা টিস্যু হোল্ডার আমার দরকার ছিল। তো এটা দেখতেও কিন্তু বেশ সুন্দর লাগছে। আর এখানে আমি একটা কাঠের ছোট যে চামচের একটা সেট অর্ডার করেছিলাম। এখানে একটা চা চামচ ছিল, আর একটা কাঁটা চামচ, আর দুইটা চপস্টিক ছিল। তো এগুলো কিন্তু চায়না প্রোডাক্ট, এগুলো আসতে কিন্তু অনেক দেরি হয়েছে। এটা আমি দারাজ থেকে নিয়েছিলাম। তো চা চামচটা দেখে কিন্তু আমি এটা অর্ডার করেছিলাম। আমার কাছে কিন্তু এই সেটটা ভীষণ ভালো লেগেছে। আর সর্বপ্রথম যে এটা দেখালাম এটা হচ্ছে একটা চাল অথবা ডাল দেওয়ার বাস্কেট বা জড়ি যাই বলুন না কেন। তো এটা কিন্তু ভীষণ ইউজফুল একটা জিনিস। এখানে কিন্তু চাল অথবা ডাল ধুয়ে এই ছিদ্রিগুলো দিয়ে পানি জড়ানো যাবে। তো এটা আমি দেখে মনে করেছিলাম যে একটু বড় সাইজ, কিন্তু হাতে পেয়ে দেখি এটা একদম ছোট সাইজ। তো আমি যেরকমটা চেয়েছিলাম আসলে সেই জিনিসটা আমার মনের মতো হয়নি। তো যাই হোক, আমি আরেকটা কিনবো, সেটা একটু বড় সাইজে নেব। যদি অফলাইনে কোথাও পাই, আরএফএলে বা অন্য কোথাও পাই তাহলে নেব, আর যদি অনলাইনেও বড় সাইজটা পাই তাহলে নেব।
তো সবগুলো জিনিসই কিন্তু আমার কাছে ভীষণ ভালো লেগেছে, শুধু ওইটার জন্য আমার একটু মনটা খারাপ, কারণ সাইজটা একদমই ছোট। তো যাই হোক, এখন আমি রান্না করে চলে এসেছি, রান্না উঠিয়ে দিচ্ছি। আর এটা বিকালবেলার ভিডিও, আমি রাতের জন্য রান্না করছি। আজকে কিন্তু ভীষণ বৃষ্টি হচ্ছে বাইরে, প্রথম ভিডিও দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। তো বৃষ্টি হলেই কিন্তু আমার ঘরে খিচুড়ি রান্না হয়। তো রামিসার বাবা কিন্তু খিচুড়িটা অনেক বেশি পছন্দ করে। তো আজকে আমি খিচুড়ি রান্না করব, সেই সাথে মুরগির মাংস রান্না করতেছি। তো প্রথমে আমি মুরগির মাংসটা উঠিয়ে দিচ্ছি। মুরগির মাংসের সাথে কিন্তু একটু আলু হলে বেশ ভালো লাগে, যেহেতু দেশি মুরগি, তো দেশি মুরগির সাথে কিন্তু আমি 2-1টা আলু এভাবে কেটে দেই। বাচ্চারাও খেতে পছন্দ করে এবং রামিসার বাবাও কিন্তু খেতে পছন্দ করে। তো আমি মুরগিটা কষানোর জন্য দিয়ে দিলাম, আর এদিক দিয়ে এই ঝুড়িটা আমি ধুয়ে নিচ্ছি। এই প্রোডাক্টগুলো কিন্তু প্রচুর ময়লা থাকে, তো আমি একটু ধুয়ে নিচ্ছি। ধোয়ার পরে কিন্তু এটার যে কালারটা একটু ফুটে উঠেছে। সাইজটার জন্য আসলে আমার পছন্দ হয়নি, আর একটু বড় সাইজ হলে কিন্তু ভীষণ ভালো লাগতো। তো আমি মুরগিটা উঠিয়ে দিয়ে এখন খিচুড়ির জন্য আমি প্রিপারেশন নিচ্ছি। আজকে একটু ভুনা খিচুড়ি রান্না করব, ডাল দিয়ে, বিভিন্ন ধরনের ডাল দিয়ে। তো এখানে আমি আজকে 3 প্রকার ডাল দিয়ে খিচুড়িটা রান্না করব। এখানে মসুরি ডাল, তারপর মুগের ডাল, আর এখানে ছোলা যে বুটটা সেটা ভিজিয়ে রেখেছিলাম সকালবেলা, তো সেই বুটটা আমি এখানে দিয়ে দিচ্ছি। আর মুগের ডালটা কিন্তু আমি আগেই ভেজে তারপর বয়মের মধ্যে রেখে দেই, তার জন্য কিন্তু যখন আমি ব্যবহার করি তখন কিন্তু মুগের ডালটা আর ভাজতে হয় না। তো ডালগুলো আমি ধুয়ে নিচ্ছি। দেখেন, এই জিনিসটা কিন্তু আসলে খুবই উপকারী একটা জিনিস, কিন্তু একটু বড় সাইজ হলে অনেক বেশি ভালো হতো। এখানে আসলে কতটুকু আটছে সেটা দেখে নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন। তো আজকে আমি প্রেসার কুকারে খিচুড়িটা রান্না করব। আসলে প্রেসার কুকারে খিচুড়িটা এখন আমি বেশি রান্না করি, আর প্রেসার কুকারে কিন্তু ঝটপটি রান্না করা যায়, কারণ সময় অনেক কম লাগে। শুধু সবগুলো উপকরণ একটু মাখিয়ে উঠিয়ে দিলেই কিন্তু কয়েক মিনিটের মধ্যে খিচুড়িটা রান্না করা যায়। তো এখানে আমি চাল আর ডালটা ধুয়ে দিলাম এবং বাকি সব উপকরণ দিয়ে তারপর মাখিয়ে নিব। আসলে ডিটেলসে যদি সব কিছু শেয়ার করতে যাই তাহলে কিন্তু ভিডিওটা অনেক বেশি লং হয়ে যায়, আর আমি যেহেতু আগে আজকে ভিডিওটি অনেক লং করে ফেলেছি, তাই ডিটেলসে সব কিছু শেয়ার করতে পারবো না। একদিন পুরো ভিডিওটাই আসলে প্রেসার কুকারে কিভাবে রান্না করতে হয় সেটি আপনাদের সাথে শেয়ার করব ইনশাল্লাহ। তো এখানে আমি মশলাগুলো দিয়ে নিচ্ছি, সব গুঁড়া মশলা দিয়ে নিলাম, তারপর বাটা মশলা দিয়ে নিচ্ছি। এখানে আমি জিরার গুঁড়াটা দিয়ে নিলাম, আর এখানে গরুর মাংসের তেল ছিল, তো একটু তেল দিয়ে নিলাম। গরুর মাংসের তেলটা দিলে কিন্তু ফ্লেভারটা অন্যরকম আসে, খিচুড়ির টেস্টটাও কিন্তু বহুগুণে বেড়ে যায়। তো আমি কিন্তু সামান্য পরিমাণ তেল দিয়ে নিয়েছি এখানে, আর এখন ভালো করে মাখিয়ে পরিমাপ মতো পানি দিয়ে তারপর খিচুড়িটা উঠিয়ে দেব। ভিডিওর এই পর্যায়ে আপনাদের আবারও মনে করে দিচ্ছি, প্লিজ এতক্ষণ যারা একটা লাইক দিতে ভুলে গেছেন একটা লাইক দিয়ে যাবেন। আপনাদের একটি লাইকই কিন্তু আমার কাছে অনেক বেশি মূল্যবান। আপনার একটি লাইকের মাধ্যমে এই ভিডিওটি আরও অনেকের কাছে পৌঁছাতে সাহায্য করবে। তো এখন আমি তরকারিটা বাটিতে উঠিয়ে নিচ্ছি। তো টেবিলে দিয়ে দিলাম, তারপর খিচুড়িটা হয়ে গেলে আমার রান্না শেষ। তো এই যে আমার রান্না কমপ্লিট।
তো অনেক আগে কিন্তু রান্নাটা কমপ্লিট হয়ে গেছে, এতক্ষণ কারেন্ট ছিল না। ইভেন্ট এখনও কিন্তু কারেন্ট নাই, আমি মোবাইলে লাইট জ্বালিয়ে তারপর ভিডিওটা কন্টিনিউ করেছি। তো আমি শেষ পর্যায়ে একটু ঘি আর একটু সরিষার তেল দিয়ে নিচ্ছি। খিচুড়িতে কিন্তু সরিষার তেলের ফ্লেভারটা অনেক বেশি ভালো লাগে। তো একটু ঘি আর সরিষার তেলটা দিয়ে নিচ্ছি ঢাকনাটা খুলেই। তো কোনো প্রকার নাড়াচাড়া করার আগে আমি সরিষার তেল আর ঘিটা দিয়ে তারপরে একটু নেড়ে চেড়ে নেব। দেখেন কতটা ঝরঝরা হয়েছে। আসলে যেদিন থেকে আমি প্রেসার কুকারে খিচুড়ি রান্না শিখেছি, আমি অন্য কোনো কড়াইয়ে বা অন্য কোনো জিনিসে আমি খিচুড়ি রান্না করি না, এখানেই রান্না করতে আমার অনেক বেশি ভালো লাগে। তো আমরা অফ ক্যামেরায় খাওয়া দাওয়া শেষ করে ফেলেছি। এটা পরের দিন সকালের ভিডিও। তো আমার ছোট মোনাকে একটু শ্যুট করে নিচ্ছি। দেখেন একদম খেয়ে দিয়ে বিড়াল হয়ে গেছে। কোথায় ব্যথা পেয়েছো দেখি? ওকে যদি একটু শ্যুট করতে চাই তো কোনোভাবেই কিন্তু আমি ভিডিও করতে পারি না, ও আসলে এক জায়গায় স্থির থাকে না। তো দেখেন ও কীভাবে নড়াচড়া করতেছে, আসলে আমি কোনোভাবেই ওকে ক্যামেরার সামনে নিয়ে আসতে পারতেছি না। তবু যতটুকু পেরেছি ততটুকুই একটু উঠিয়ে নিলাম। তো ভিডিওটি আমি এখানে শেষ করব। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।